রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক নবম মেয়র চেয়ারম্যান উপস্থিত আছেন 3 নং শনিবারের যুব সমাজের এই মহান সপ্তমী উৎসবে লাইভ দিন মাইক্রোফোনটা একটু হস্তান্তর করছি। ওনাদের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা বিনিময় করবার জন্য সাথে অনুরোধ জানাচ্ছি আমার শ্রদ্ধেয়। আপনারা জানেন আমি আপনাদের এই সন্তান, এলাকার সন্তান, এই উত্তর আঙ্গুলিয়া ডিগ্রি। আমি শুধু আপনাদের শুভেচ্ছা জানাব। দেশের নাগরিক, আমাদের সকলের সমান অধিকার এখানে রয়েছে, সাংবিধানিক অধিকার রয়েছে। আপনার ধর্ম পক্ষ থেকে এখানে উপহার নিয়ে এসেছে আপনাদের যারা গরিব আছে তাদের জন্য। অবশ্যই 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 যতগুলো মণ্ডপ আছে আমার যতটুকু সাধ্য আমি আমার পক্ষ থেকে আপনাদের এখানে এই দেশ প্রতি ঘরে ঘরে সম্ভবত আমার ছাত্র ছাত্রী আছে। আমি কোনোদিন আমার রাজনৈতিক পরিচয় আমি কারো কাছে দেইনি, যতদিন অর্পণ করছি। এখানে আমি সব ভণ্ডবিদ্ধি হচ্ছে আপনার সামান্য উপহার আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনার আজকে যে ক্ষুদ্র উপহারটুকু নিয়ে এসেছি সেটা আমার নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি আপনাদের জন্য এই ক্ষুদ্র উপহারটুকু নিয়ে এসেছি। আপনারা সানন্দে আমার এই উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। ধন্যবাদ। আমার সভাপতি আছে এখানে, সভাপতির কাছে হস্তান্তর করবেন। এই নলজু আনার যারা গরিব আছে এদের আলোগুলি সামান্য আনারা দলের চেয়ারম্যানের পক্ষত্তর জনাব তারেক রহমানের পক্ষত্তর, হ্যাঁ এদের সামান্য উপহার। আমি
এই উপহারটুকু আমি আমাদের এখানে নেতৃবৃন্দকে বলবো, এই যে পূজা মণ্ডপের যে যিনি সভাপতি আছে ওনার কাছে হস্তান্তর করার জন্য। পুলক তো আমার দীর্ঘদিনের সহকর্মী, আমার পাশের স্কুলে সে ছিল, আমার দীর্ঘদিনের সহকর্মী পুলক। তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক, রাঙ্গুনিয়া উপজেলার আহ্বায়ক হিসাবে আজকে এসেছি। যেহেতু আমার চাকরি চলে, আমি অবসরে গিয়েছি, এখন আমি অবসরে আছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির আহ্বায়ক হিসাবে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য আমি আজকে এসেছি। আমি সর্বপ্রথম আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং মহানেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের এই শারদীয় দুর্গোৎসবে আমি সকলকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। এখানে যারা আছেন সকলে, কেউ আমার ভাই, আমার কাকা, আমার মা, আমার মাসি, আমার বোন, আমার ছাত্র, আমার ছাত্রী, আমি সকলকে একটা অনুরোধ করব, আমরা ছোটবেলা থেকে যেভাবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রেখে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এখানে পূজা পার্বণে আমরা ছোটবেলায় আপনাদের মতো যখন ছোট ছিলাম, এই ছোটবেলায় আমরা আমাদের এই পূজা পার্বণে আমরা যেতাম আমাদের বন্ধুদের সাথে। আমার ম্যাক্সিমাম বন্ধু এখানে, বিশেষ করে অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের সাথে আমি মিশে নিজেকে আমি শান্তি পেতাম। সেজন্য আমার বন্ধুদের মধ্যেও যারা ছিল সকলে, আপনার কেউ হিন্দু ছিল, কেউ বৌদ্ধ ছিল, কেউ খ্রিস্টান ছিল। আজকে কোথাও হচ্ছে এখানে আমার দলের মেসেজ নিয়ে এসেছি, ধর্ম যার যার, এ রাষ্ট্র সবার, ধর্ম যার যার, এখানে নিরাপত্তা পাওয়ার অধিকার সবার আছে। আপনারা এখানে একটা কথা আছে, সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে, এখানে কোনো কিছু নাই। সংখ্যালঘু বলে অনেকে আপনাদের উপর প্রভাব বিস্তার করতে চায়। আমি আপনাদের ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আজকে আপনাদেরকে বলতে চাই, এখানে আপনারা যতদিন বেঁচে থাকবেন, সংবিধান আপনাদের যে অধিকার দিয়েছে, এখানে আমরা সকলে বাংলাদেশি, আমাদের সেই অধিকার নিয়ে আপনারা বেঁচে থাকবেন, মাথা উঁচু করে বেঁচে থাকবেন যতদিন বেঁচে থাকেন। আর যদি আপনাদের উপর কেউ অন্যায়, কেউ জুলুম, কেউ অত্যাচার করতে চায়, কেউ প্রভাব বিস্তার করতে চায়, কেউ আপনাদের জায়গা জমি দখল করতে চায়, তাহলে আপনাদেরকে বলছি, আমি এখানে আমাদের লোকাল প্রশাসন, স্থানীয় প্রশাসন, থানা প্রশাসন এবং সামরিক বাহিনী যারা আছে এবং অন্যান্য যে সমস্ত আপনার ডিজিএফআই, এনএসআই এবং র্যাব যারা আছে, তাদেরকে আমি প্রথমে 5 আগস্টের পরে বলেছি, আমাদের এখানে যাতে বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী ভাইদের উপর কড়া নজর রাখতে, তাদের উপর যাতে কেউ অত্যাচার করতে না পারে, তাদের জায়গা জমি কেউ দখল করতে না পারে, তাদের উপর কেউ প্রভাব বিস্তার করতে না পারে। আমি আপনাদের এখানে দীর্ঘদিন শিক্ষকতা করেছি, আমি শিক্ষক হিসাবে এবং আপনাদের এখানে নেতা হিসেবে আসেনি, আপনাদের শিক্ষক হিসাবে, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে আমি আজকে আপনাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছি। আপনাদের যে কোনো বিষয়ে আপনারা যদি কোনো দিন আপনাদের প্রত্যাখ্যাত হন, সামাজিকভাবে যদি আপনাদেরকে কেউ ছোটো করতে চায়, আঙ্গুল উঁচিয়ে কথা বলতে চায়,
আপনাদের উপর জুলুম অত্যাচার করতে চায়, তাহলে আজকে আমাদের এখানে যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদেরকে আমি বলে যাচ্ছি, আপনারা দেখবেন যদি তারা সেটার সমাধান করতে না পারে, তাহলে আপনারা সরাসরি আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাবেন, থানায় যাবেন, সামরিক বাহিনীর কাছে যাবেন, সেখানে স্পষ্ট আমি বলে দিয়েছি। এবং সেখান থেকে আমাকে টেলিফোন করবেন, সে যেই হোক, যত বড় প্রভাবশালী নেতাই হোক, যত প্রভাবশালী মানুষই হোক, এখানে কোনো বিন্দু মাত্র চার হবে না। আমি সেই ব্যাপারে জিরো টলারেন্স, আপনাদের উপর কেউ আঙ্গুল উঁচিয়ে কথা বলতে দেব না। আপনাদের অধিকার নিয়ে আপনারা মাথা উঁচু করে বেঁচে থাকবেন যতদিন বেঁচে থাকবেন এই দেশে। আমি আবারও সকলকে, আমি আপনাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে, শিক্ষক হিসাবে আমি আবারও আপনাদের এখানে যারা উপস্থিত আছেন আজকে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা এবং কাকা কাকিরা, চাচা চাচিরা, মা মাসিরা, আমার ছাত্র ছাত্রীরা, সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে সকলের মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, নমস্কার। চেয়ারম্যানের পক্ষ থেকে একটা ক্ষুদ্র উপহার আছে এখানে, শুভেচ্ছা উপহার। আমি এই মণ্ডপের সভাপতির কাছে আমি এটা হস্তান্তর করছি। ধন্যবাদ। এখানে সবগুলো সামান্য উপহার। সভাপতি আঙ্গুনিয়া গণমানুষের নেতা, আমাদের আপনাদের সবারই পরিচিত, যিনি দীর্ঘ 17 দিন থেকে আজকে পর্যন্ত সাবেক সভাপতি, আমাদের সবার মুরুকে মঞ্চে আসন। যুবদলের আহ্বায়ক, সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি এবং পারওয়াইনন ছাত্র দলের নেতৃবৃন্দ এবং উপস্থিত আজকের শারদীয় শুভেচ্ছা বিএনপির পক্ষ থেকে উপস্থিত আছেন এই মণ্ডপে আমার দলের পক্ষ থেকে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জন্য কিছু শুভেচ্ছা উপহার, এগুলা দরিদ্র যারা আছে তাদের, এইগুলা আপনারা দিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।